অনেক দিন পরে রেসিপি শেয়ার করতে এসেও আমি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, সেজন্য দুঃখিত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি। তো প্রথমে চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মুখে একবার বলে দিচ্ছি যে কি কি এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে কাঁচামরিচ ফালি, আর হচ্ছে অল্প পরিমাণে জিরা, লবণ, তেল তো দেখতেই পাচ্ছ, সাথে একটু হলুদ দিয়েছি কালারের জন্য। তো এই তো ভালো করে কষানোর পরে গাছের কেটে রাখা শাক সুন্দর করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে। আমি এখানে বেশি যাতে অনেকক্ষণ আগেই ধুয়ে রেখেছি, এই কারণে যাতে পানিটা একেবারে ভালো করে ঝরে যায় আর পানিটা তাহলে কম উঠবে। তো এই তো আমি সেই ধুয়ে রাখা শাকটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখো কত সুন্দর লাগছে, তাই না? গাছের একেবারে টাটকা শাক, কোনো ভেজাল নাই, তাই না? আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর আমার যে কি পরিমাণ পছন্দ, আমার পছন্দ দেখা দেখি এখন দেখি আমার মেয়েরও খুব মানে এটা পছন্দ করে। তো তোমাদের যাদের মানে যারা এরকম মানে শাক লাভার আমার মতো, তারা কিন্তু এভাবে আশা করি রান্না করে খাও, তাই না? আর যারা খাও না তারা অবশ্যই খাবে। তো দেখো শাকটা তো আমি রান্না করব আর আমার জিভ জলে ভরে যাচ্ছে। আর রান্না করার পর যে কতটা খেয়েছি আলহামদুলিল্লাহ, গাছের শাক বলে কথা, অনেক বেশি ভালো লেগেছিল। তো এখন একটু লবণ লাগবে, লবণটা দিয়ে দিলাম। এই তো একেবারে শর্টকাট রান্না, যদিও শুরু থেকে দেখাতে পারিনি, মুখে তো বলেই দিয়েছি। তবে অল্প সময় ধরে রান্না করার চেষ্টা করবে। আর গাছের শাক তো অল্পতেই একদম সিদ্ধ হয়ে যায়, শাক সবজি যত কম সিদ্ধ করা যায়।